صل على سيدنا مولانا وعلى آل سيدنا সুগরা কান্দে মদিনাতে আসগর কান্দে কারবালা ওগো সুগরা কান্দে মদিনাতে আসগর কাঁদে কারবালায় জৈনাল আবেদিন কান্দে জৈনাল আবেদিন কান্দে কুফার জেলখানায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কেরাম, হাজরানে বিরাদরান ইসলাম, বাবা জীবন ভাইর আমার বিরাদর, সিরাতে হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজকে চতুর্থ রজনী। ইনশাআল্লাহ আগামীকাল এই মাহফিলের শেষ রজনী হবে। বন্ধু আমার, বিরাদর মুসলমান, আজকে যেমন আছেন আজকার থেকে কালকারি মাহফিল তো মনে হয় ভালো ছিল। হ্যাঁ, এ বিরাদর মুসলমান, তার মানে এরা এক রাতে জাগলে এক রাত ঘুমাবে, তারপরে দ্বিতীয় রাতে আবার শুনছে। বালিয়াডাঙ্গার লোকেরা খুব চালাক, পরপর যদি 5 রাত্রে জাগে তাহলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে। টিভির গোড়াতে মোবাইল দেখে জাগলে মনে হয় মনের ধারণা যে শরীর খারাপ হবে না, কিন্তু জিক্রে ইমামে হুসাইনে যদি বসি তো হয়তো কিছু হয়ে যাবে। এই বিরাদর মুসলমান, যারা নবীর মোহাব্বতে মরে তাদের দেহে তো দূরের কথা, তাদের কবরে কাফন পর্যন্ত ময়লা হয় না। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? যাই হোক, লোক সংখ্যা যখন বাড়বে তখন আপনারা এদিকে বসে যান, কিন্তু একটু যদি উঠে যদি সামনের দিকে আসতে পারেন তো ভালো হবে। পারবেন? হ্যাঁ, চলে আসেন। ওই পিছনে দূরে যদি না যেতে পারেন তো সামনে জায়গা আছে, সামনেই বসে যান। হ্যাঁ, সামনে বসে যান। চলে আসেন তো ভাবছি, চলে আসেন ভাইজান। হ্যাঁ, চলে আসেন। মাশাআল্লাহ। ওই প্রেমিকদের জন্য, আশিকদের জন্য তোই বলেছে কে জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अरे ज़मीन मैली नहीं होती, ज़मन मैला
नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর আশিকদের জন্য, নবীর গোলামদের জন্যই বলা হয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যারা দুনিয়াতে নবীর মোহাব্বতে নিজের কাপড়কে ময়লা করে দেয়, তাদের কাফন কবরে ময়লা হয়। বর্তমান ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এই বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ইউটিউবের মধ্যে, ফেসবুকে বহু আল্লাহর ওয়ালিদের, সাহাবায়ে কেরামদের কবর দেখতে পাওয়া যায়। হাজার হাজার বছর পুরাতন কবর। কারণ বশত যদি লাশখানা বের হয়েছে, তার দেহে তো দূরের কথা, তার কাফন পর্যন্ত ময়লা হয় না। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, যাই হোক আব্বাজি আমার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যার সিধা সাধা তরজমা, আমার রব্বুল আলামিন বলেন, যাহারা আমার রাহে নিজের জান খানাকে কাটিয়া দেয়, তাদেরকে কখনো তোমরা মুর্দা বলিও না। তারা জীবিত রয়েছে, কিন্তু জানা, তাদের জীবন জানা তোমাদের শক্তি নাই। বিরাদার মুসলমান, যাহারা আল্লাহর রাহে নিজেকে কোরবান করে দেয়, দিনের খাতিরে যারা নিজেকে কোরবান করে দেয়, নবী মুস্তাফার पैगामকে বাঁচাবার জন্য, হাদিসকে বাঁচাবার জন্য যারা নিজেকে কোরবান করে দেয়, আল্লাহ আমার তাদের ব্যাপারে বলেন, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। কেন? তারা জীবিত রয়েছে। যে নবীর মোহাব্বতে নিজের জীবনটা দিল, সেই যদি জিন্দা হয়, মরে যাওয়ার পরে সেই যদি জিন্দা হয়, নবী আমার ইন্তেকালের পরে মুর্দা না জিন্দা? এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, রাসূলুল্লাহ আমার কালকেও জীবিত ছিলেন, আজকেও আছেন, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ আমার জীবিত থাকবেন। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, যদিও আমার বিষয় নাই, পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তরজমা করতে গিয়ে একটা কথা আমারে মনে পড়লো। আমার আপনার বাড়িতে, সকলের বাড়িতে মাইয়াত হয়, জানাজা হয়। গোসল দেওয়ার পরে, কাফন পরাবার পরে জানাজা তৈরি করে। যখন থেকে মরেছে তখন থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত কোন মাইয়াতকে কোন মানুষ সালাম করেছে? কেউ? দুনিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে দেখার জন্য আসে, আত্মীয় স্বজন গণেরা আসে। আজ পর্যন্ত ওই মুর্দাকে, ওই লাশকে কেন্দ্র করে খাস করে কোন ব্যক্তি সালাম করে না, কেউ সালাম করে না। সেই সাধারণ পাবলিক হোক, আলিম উলামা হোক, ব্রাদার মুসলমান, কিন্তু তার জানাজার পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হলো, মাটি দিয়ে তারে দাফন করে দেওয়া হলো, কবরে যখন দাফন করা হলো, এ বিরাদার মুসলমান, আপনার ইমাম কারি রিয়াজউদ্দিন সাহেব নয়, মালধার কোনো মাওলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, স্বয়ং আমার নবী বলেন,
যখন তুমি কবরের নিকটে যাও ওই কবরবাসীদেরকে সালাম করো। আর নবী আমার শুধু সালাম করার আদেশ করলেন না, রাসূলুল্লাহ আমার সালামের ভাষাও শিখালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এ কবরবাসী, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। রাদার মুআজ্জাজ সামনে কেরাম, বলার উদ্দেশ্য হলো আব্বা, আমার আব্বা, আপনার আব্বা, আমার আপনার আত্মীয় স্বজনের মরার পরে কোনো গ্যারান্টি নাই তার স্থান কোথায় হবে। যে নামাজ পড়ে গেল না, রোজা রেখে গেল না, তাকে যদি আমার নবী সালাম করার জন্য আদেশ করেন, ইন্তেকালের পরে নবী মুস্তাফাকে সালাম করা বিদআত ও শিরক হবে। বিদআত ও শিরক হবে, একটু জোরে বলুন। बिरादर मुसलमान, किंतु अब्बाजी खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। बंधु हमार बिरादर मुआज्जज सामने किराम, ए बाबा जीवन भाई আমার, এই বন্ধু আমার, আব্বা কিয়ামত যত নিকটে আসবে আব্বাজি আমার, ইসলামের মাননেওয়ালাদের উপরে তত ঝড়, তত আপনার বেঈমানদের ফিতনা আব্বা তৈরি হবে। এই বিরাদর মুসলমান বাবা জীবন ভাই আমার, আমি মনে করি কিয়ামতের নিশানির মধ্যে একটা নিশানি আছে। আমাদের ভারতের মধ্যে মূর্খ তিনটা বক্তা বের হয়েছে। জি, একটা মূর্খ ডাবচোরের নাম হচ্ছে ইয়াসিন, কিছু জানে না। আর চাইতে বড় মহামূর্খ আর মনে হয় কেউ নাই। দ্বিতীয় হচ্ছে আপনার মমতাজুল বন্ধু আমার, তৃতীয় হচ্ছে সিস্টার বেরাদার বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাই আমার, আব্বাজি প্রত্যেক হারাম বলার জন্য, হারাম হওয়ার জন্য নাসে কাতঈ জরুরি আছে। আর নাসে কাতঈ বলা হয় কোরআনের আয়াত, কোরআনের দলিল। যে কোনো জিনিসকে হারাম বলবো, হারাম আপনি আর আমি বললে হবে না, যেটাকে কোরআন ও হাদিস হারাম করেছে সেটাই হারাম হবে। এই মূর্খ শুধু মুখে বলে হারাম, বাকি আব্বাজি আমার কোনো দলিলের কথা নয়। এখন এদের মধ্যে একটা আপনার বদহজমি হয়ে গেছে। এতদিন বলছিল চাহারমের খাওয়া হারাম, আপনার চাহারম করা হারাম, চালিশা করা হারাম। এখন বলতে লেগেছে যে মুসলমানের খাওয়া হারাম। জি, আপনারা শুনেছেন শুনেননি? ডাবচোর বলছে যে মুসলমানের খাওয়াও হারাম। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেহেতু মুসলমানি খাতনাতে দাওয়াত দেওয়া স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবীদের সুন্নাত, এটি জোরে বলা যাবে না। আর যেটা সাহাবীর সুন্নাত সেটাকে ডাবচোর বলছে হারাম। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাই আমার, এই বিরাদার মুসলমান আর আব্বাজি, একটা আমার খুব আশ্চর্য লাগে যে এদের পাবলিকও এমন আছে, যেটা বলে দেয় সেটাই নিয়ে তারা বাতাসের মতো ছুটে যায়। একটু ভেবে চিন্তা করে দেখে না, এটা হারাম বললো তো কেন হারাম বললো, একটু দেখি। বিরাদার মুসলমান আব্বা, কিছু নাই। এই বাবা জীবন ভাই আমার, গত বছরে আপনার বাংলাদেশের একটা ফড় বক্তা, কি বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ই বললো যে একটা গরুতে আপনার 7টা ভাগা কুরবানি চলবে না। সকল আহলে হাদিস এটাই নিয়ে চলতে লাগে। যদি গোটা গরু যদি না দিতে পারো তো কুরবানি দিও না, কিন্তু 7টা ভাগাতে কুরবানি চলবে। এই বিরাদার মুসলমান, যেহেতু হাদিস প্রমাণ করে আমার নবী মুস্তাফা নিজে ভাগাতে কুরবানি দিয়েছে। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ আমার গেলেন, যুদ্ধের ময়দান থেকে আসা সময় কুরবানির সময় পড়ল, আমার রাসূলুল্লাহ একখানা উটে 7 জন সাহাবীর নামে কুরবানি দিয়েছে। এই বিরাদার মুসলমান, তো নবী বলেন আমার একটাই, আর এই ফড়েরা বলে আর একটা। বন্ধু আমার, যাই হোক, এই বিরাদার গত রাত্রে আলোচনা করতেছিলাম হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নায়েব হয়ে ইমামে মুসলিম
তার দুটো ছেলেকে নিয়ে ওই কুফা শহরে হাজির হয়েছেন। কুফা শহরের লোকেরা আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হুসাইনের প্রেমিক দিওয়ানা, তাদের আগ্রহ দেখে, তাদের ভালোবাসা দেখে, তাদের মোহাব্বত দেখে, তাদের প্রেম দেখে ইমামে মুসলিমের দিকে পত্র লিখেছেন। ইয়াজিদের নিকটে খবর গেল, ইয়াজিদ ইমামে হুসাইনের কুফা যাওয়ার পূর্বে পূর্বে আবেদুল্লাহকে গভর্নর হিসাবে কুফাতে আব্বা আমার হাজির করলো। কুফাবাসীর লোকদেরকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ ভয় এমন দেখাইছে, ওই ভয় ভীত কুফা শহরের লোকেরা ইমামে মুসলিমের সাতখানা ছেড়ে দিয়েছে। ইমামে মুসলিম একাই হানি বিন উরওয়ার বাড়িতে ছিলেন। আমরা সবাই নিজের নিজের বাড়ি দিকে রওনা হয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমার চতুর্থ রজনী, আমার আলোচনা ইনশাআল্লাহ এখান থেকে আরম্ভ হবে। আসুন বাংলা দু তিনটা ছন্দ নাতে মুস্তাফা হাজির করে নিজের আলোচনাকে আরম্ভ করি। গত রাত্রে স্টেজ থেকে যাওয়ার পরে বলছে যে মহিলা গণেরা বলছেন যে ওলি সাহেব যেটা ইউটিউবে যেগুলা ভালো ভালো গাজালগুলো ওগুলা বলে না, খালি উর্দু গাজাল। হে বেরাদার মুসলমান, আসুন ভাই আমার ভাবছি আমার দুটা ছন্দ বাংলা গাজাল দিয়ে নিজের আলোচনাকে আরম্ভ করি। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর একটু জোরে বলা যাবে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নিহৃদ নিয়ার দল। আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নিহৃদ নিয়ার দল। রহমাতুল আলামিন আপনি উম্মতের সামিল। রহমাতুল আলামিন আপনি উম্মতের সামিল। গুনহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কে দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সবে দিল জীবন আর যৌবন। ওগো দেখে আপনার মুজিজা কিসমতের ধনী মা খাদিজা সবে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল। মাল দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল। আপনারে বানালো আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখিয়া হাজরা বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাহিয়ার জালাত দেখিয়া হাজরা বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাহিয়ার জালাত দেখে তাহার ব্রহ্মতি বেলাল কে দে ইলো মুক্তি দেখে তাহার ব্রহ্মতি বেলাল কে দে ইলো মুক্তি আপনারে বা আনালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দয়ার দন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানি বিন উরওয়া পার্সোনাল জায়গাতে বাড়িতে আমার হানি বিন উরওয়া রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান এশার আজানের দিকে জুমা মসজিদে হয়েছে আমার ইমামে মুসলিম হানি বিন উরওয়াকে জিজ্ঞাসা করে ও হানি গো বলো বলো হানি হানি গো আমি ঘরের মধ্যে নামাজ পড়বো মসজিদে যে নামাজ খানা আদা করবো হযরতে হানি বিন উরওয়া বলেছিলেন ওগো হুজুর ইমামে মুসলিম ওগো আকা এই কুফার অবস্থা খুব ভালো লাগে না কুফার পরিস্থিতি আমারে ভালো মনে হয় না তাই বলো হুজুর দয়া করে আপনি মসজিদে আগে বেড়ে নামাজ খানা আদা করিয়েন না হুজুর গো আপনি যেন এই জায়গাতে ঘরের মধ্যে নামাজ খানা আদা করুন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি ঘরের মধ্যে এশার নামাজ খানা আদা করেছেন আবার ইমামে মুসলিম ওই হানি বিন উরওয়ার বাড়িতে রয়েছে রাতের পরে রাত খানা গত হয়ে যায় আব্বা ইমামে মুসলিমকে ঘুম খানা যেন আসে না একদিকে ইমামে হোসেনের টেনশন একদিকে ইমামে হোসেনের আপনার চিন্তা অপরদিকে দুটো বেটা মা হারা সন্তান যে কুফার অবস্থা খানা ভালো নাই এই কুফাতে দুটো বেটাই আমার মোহাম্মদ ইব্রাহিম আছে তো আছে কোথায় কোন জায়গাতে মোহাম্মদ ইব্রাহিম কার বাড়িতে কেমন অবস্থায় রয়েছে যদি পেতাম মোহাম্মদ ইব্রাহিম কি এই কুফা থেকে যেন মক্কার দিকে রওনা দিয়ে দিতাম আব্বা রাতের পরে রাত কেটে যায়
দুটো সন্তানকে ইমামে মুসলিম আমার পান না, কুফা থেকে যেন বের হতে পারেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সেই জায়গাতে রয়েছে। ওই সালিম পাপী ওয়াবেদুল্লাহ যে ইমামে মুসলিমের সন্ধান খানা আব্বা পাই না, খবর খানা পাই না গো, সন্ধান খানা যখন পাই না, আব্বা মুলকের শাম থেকে একজন জাসুসকে ডাকানো হলো, যে জাসুসের নাম হলো মুআক্কাল জাসুস। ওই মুআক্কালকে আব্বাজি ডাকা হলো। মুআক্কাল আবেদুল্লাহর নিকটে হাজির হলো, বলে আবেদুল্লাহ বলো বলো কেন আমারে ডেকে পাঠাইছো, বলো কেন নিজের নিকটে ডেকেছো বলো। বলে মুআক্কাল রে, টাকা যত লাগবে দেওয়া হবে, পয়সা যত লাগবে মুআক্কাল দেওয়া হবে, কিন্তু শুনে নাও এই কুফাতে ইমামে মুসলিম রয়েছে, তিনার খবরটা যেন পাওয়া যায় না। যে কোনো উপায় হোক না কেন সে ইমামে মুসলিমের খবরখানা তোমারে বের করতে হবে। মুআক্কাল যে কোনো উপায় হোক না কেন, বন্ধু আমার বিরাদার মুসলমান, পুরাতন থেকে পুরাতন খবর জাসুস গনেরা আব্বাজি অল্প সময়ের মধ্যে বের করে নাই। তাদেরকে কোনো জাসুস এমন একটা দল, এমন একটা তাদের রাস্তা, যে রাস্তাতে মানুষ, বন্ধু আমার বেরাদার, সহজে তাদের জালে ফেসে যায়। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি ভাইরা আমার, বন্ধু আমার, হযরতে ইমামে মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে খবর পাই না। মুআক্কাল জাসুস পুটলিতে করে বেশ কিছুটা টাকা নিল, আর টাকা নেওয়ার পরে বলল, আবেদুল্লাহ এই রাত্রির মধ্যে যে কোনো উপায় হোক না কেন ইমামে মুসলিমের খবর নিয়ে এসে আমি তোমারে জানাইয়া দেব। ওই মুআক্কাল জাসুস বাজান আমার মাগরিবের নামাজের পূর্বে, আজানের পূর্বে ছোট্ট একটা টাকার পুটলি, পয়সার পুটলি নিল। ওই টাকা পয়সা কিছু নিয়ে কুফা শহরে জামে মসজিদে আব্বাজি আমার সকল লোকের আগে যেন প্রবেশ করলো। মসজিদের এক কোণাতে বসে আব্বাজান আমার নামাজ আদায় করলো। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, নামাজ আদায় করেছে। নামাজের পর এক এক করে লোক যেন সবাই মসজিদ থেকে আব্বা বাড়ির দিকে রওনা হলো। মাত্র 2-4 জন মসজিদের মধ্যে, যে বেরাদা 2-4 জনের মধ্যে ওই হানি বিন উরওয়া মসজিদের এক কোণায় বসে আল্লাহ তাসবিহ পাঠ করতেছিলেন, তাসবিহ ও তাহলিল করতেছিলেন। মুআক্কাল জাসুস 1 পা 2 পা করতে করতে আব্বাজান আমার কারো নিকটে নয়, ওই হানি বিন উরওয়ার নিকটে যেন হাজির হলো। বলে, বাবা জান আমি মুসাফির মানুষ আব্বা, বহু দূর থেকে সফর করে আমি এসেছি আব্বা জান। একটা কথাই আপনারে জিজ্ঞাসা করব বাবা জান, যদি পারমিশন হয় আপনাকে আমি জিজ্ঞাসা করব, যদি পারমিশন না হয় আব্বা জান জিজ্ঞাসা করব না। বলে, ওগো বলো বলো কি কথা তুমি আমারে জিজ্ঞাসা করতে চাও? বলে, বাবা জান বলার পূর্বে আমার শর্ত হবে আব্বা, আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনারে বলি আব্বা জান, সেই কথা কানা যদি আপনি জানেন তাহলে দয়া করে আমারে আপনি জানাইন। যদি আপনি না জানেন, আপনার নিকটে যদি খবরটা না হয়, এই কুফাতে অপর কোনো মানুষকে আপনি বলিয়েন না। হানি বিন উরওয়া বলে, বাবা বলো বলো কি এমন কথা আজকে তুমি আমারে শর্ত
লাগায়া জিজ্ঞাসা করতেছ। বলে বাবা জান আমি মক্কা নগর থেকে এসেছি বাবা, আমি ইমামে হুসাইনের কাসিদ হয়ে এসেছি। ইমামে হুসাইনের তরফ হতে আমি এই কুফাতে এসেছি। ইমামে হুসাইন আমারে, ও বাবা জান ইমামে হুসাইন আমারে এই পুটলিতে করে কিছু টাকা দিয়ে পাঠায়াছে। ইমামে হুসাইন আমাকে যেন বলেছে, ওগো যাও যাও আমার চাচতো ভাই ইমামে মুসলিম ওই কুফার মধ্যে গিয়েছে, জানি না তার নিকটে টাকা পয়সা আছে না নাই, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে না নাই। তাই বাবা জান এই টাকা পয়সা গুলো হযরত ইমামে মুসলিমের জন্য আমারই ইমামে হুসাইন যেন দিয়ে পাঠাইয়াছেন। আরো যেন ইমামে হুসাইন আমারে বলেছিলেন সারা কুফার লোকেরা নাকি ইমামে হুসাইনের ভক্ত হয়েছে, সারা কুফার লোকেরা ইমামে হুসাইনের দিওয়ানা। এই কুফাতে আসার পরে আমি এমন অবস্থা হয়েছে ইমামে হুসাইনের নাম পর্যন্ত লওয়ার মতো সাহস খানা পাই না। বাবা জান এত অবস্থা কুফার খারাপ হয়ে গেছে বাবা, যে আমি নাম পর্যন্ত ভয় নিতে পারি না। এমন অবস্থায় কুফার হয়েছে আব্বাজান, যে ইমামে হুসাইনের তরফদারি দেখাবে, ইমাম হুসাইনের সঙ্গে মোহাব্বতের প্রসার সেই ব্যক্তি করবে, জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ তারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তাই বলে বাবা জান আব্বা যদি আপনার নিকটে ইমামে মুসলিমের খবর থাকে দয়া করে মেহেরবানি করে একটু আপনি আমারে দেবেন। যদি না থাকে বাবা জান আব্বা যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নাই, আমি সকালবেলা আবার রাত্রিটা এই কুফাতে গত করে মসজিদে গত করে সকালে কয়েকদিন ধরে ঘুরলাম, ইমামে মুসলিমের আমি সন্ধানটা পেলাম না। সকালে হয়তো আমি কুফা থেকে মক্কা নগরের দিকে রওনা হয়ে যাব, ওই মক্কার দিকে চলে যাব। তাই বাবাজি যদি আপনি জানেন তাহলে দয়া করে আমারে দেবেন। ইমামে মুসলিম কথা হানি বিন উরওয়া যেমনই শুনেছে, হানি বিন উরওয়া আমার চিন্তায় চিন্তিত। আমার হানি বলেন ওগো মক্কা থেকে আনেওয়ালা, মসজিদে এত লোকেরা ছিল এখনো কয়েকজন আছে, বলো সকলকে ছেড়ে দিয়ে তুমি আমারে কেন জিজ্ঞাসা করেছো? অপর কাউকে কেন জিজ্ঞাসা করলে না? আমাকে কেন ডাইরেক্ট এসে তুমি জিজ্ঞাসা করো? বলে বাবা জান কাউকে বলার মতো আমি সাহস পাই না, কাউকে যে ইমামে মুসলিমের কথা জিজ্ঞাসা করব এমনটা আমি সাহস পাই না আব্বা। আপনার চেহারায় আহলে বাইতের প্রেমের আসার জাহির হয়েছে, আলামত খানা দেখতে পেয়েছি, তাই আমি নির্ভয় হিসাবে আমি আপনারই জিজ্ঞাসা করেছি। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, এই রাত্রে বেলায় আব্বাজি ওই হানি বিন উরওয়া ওই মিষ্টি মাখা কথায় মধু মাখা কথায় হানি বিন উরওয়া জানো আপনার ফেসে গেল, হানি বিন উরওয়া আপনার ফেসে গেল। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হানি বিন উরওয়া তার জালে পড়ল। হানি বিন উরওয়া হানি আমার ওই জাসুসের হাতখানা ধরলো, আস্তে আস্তে করে আব্বাজি নিজের বাড়ির দিকে নিয়ে এলো, যেই ঘরের মধ্যে ইমামে মুসলিমকে আব্বা রাখানো হয়েছিল সেই ঘরে আনেওয়ালা ওই মুআক্কাল জাসুসকে যেন হাজির করে দিল। হানি বুঝতে পারলেন না জাসুসের চক্রান্ত, আব্বাজি ভাবতে পারলেন না, বুঝতে পারলেন না হানির ওই ঘরে, যে ঘরে ইমামে মুসলিম ছিলেন তার নিকটে জাসুসকেও যেন জায়গা দিলেন।
জাসুস ইমামে মুসলিমের নিকটে, ইমামে মুসলিমকে পাওয়ার পরে জাসুস এত মোহাব্বত প্রেম ভালোবাসা দেখালো। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, সারাটা রাত ইমামে মুসলিমের সঙ্গে মোহাব্বত ভরা কথা দিয়ে খিদমত করে যেন কাটালো। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ও মক্কা নগরের ইমামে হোসেনের কাসিদ শোনো গো, সারাটা দিন চলে এসেছ, সারাটা দিন এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছ, রাত্রি বেলাতে একটু আরাম করে নাও। বলে হুজুর, আহলে বাইতের খিদমত করার জন্য হুজুর, আহলে বাইতের সেবা করার জন্য হুজুর, জানি না আর সময় পাবো না, তাই বলে আজকে আপনার খিদমত করে রাত খানা যেন গত করে দি। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারাটা রাত আব্বা ইমামে মুসলিমের খিদমতে মোহাব্বত ভরা আলোচনায় আব্বাজি কাটালো। আমার ইমামে মুসলিমকে বলে, হুজুর গো, যদি ফজরে আজান হয়ে যায়, এই কুফাতে লোকজনেরা যদি জেগে যায়, হুজুর গো, যদি লোকেরা জেগে যায়, আমি নতুন মানুষ ঘর থেকে যখন বেরাবো, কেউ না কেউ আমারে দেখে নেবে। তাই হুজুর, তাদের ঘর থেকে বেরাবার পূর্বে আমাকে আপনি দয়া করে মেহেরবানি করি পারমিশন খানা দিয়ে দিন, আমি যেন এই ঘর থেকে বেরিয়ে যাই। এই ঘর থেকে বের হওয়ার পথে আমাকে যেন কেউ না দেখতে পায়, আমাকে দেখে কেউ যেন না বুঝতে পারে। ইমামে মুসলিম চিন্তা ভাবনা করলেন, আনেওয়ালা কাসিদের কথা খানা সত্য। আব্বাজি আমার, ফজরের আজান হওয়ার পূর্বে ওই জাসুস ইমামে মুসলিমের নিকট থেকে বের হলো। মক্কা নগরে যাবে কি? ইমামে মুসলিমের পেগাম খানা ইমামে হোসেনকে দেবে কি? আব্বা আমার, আপনার কি বলে, ওই মক্কাল জাসুস মক্কা না যেয়ে ডাইরেক্ট আবেদুল্লাহ ইবনে সাদের দরবারে হাজির হলো। ফজরের আজানের মুহূর্তে আব্বা সকল কথা ইমামে মুসলিমের ওই মুআক্কাল জাসুস যেন আবেদুল্লাহকে যে দিল। ফজরের নামাজ হয়েছে, হানি বিন উরওয়া অসুস্থতার কারণে আব্বা মসজিদে নামাজ পড়তে যেতে পারে নাই। হানি বিন উরওয়া আপনার বাবা বাড়িতে নামাজ পড়ে এখন মুসাল্লায় বসে রয়েছেন। হানি বিন উরওয়ার নিকটে আবেদুল্লাহ ইবনে সাদের তরফ হতে একখানা কাসিদ চলে এলো, খবর নিয়ে এলো। হানি গো, ও হানি গো, শোনো শোনো হানি, ইমামে মুসলিমে কে হানি বিন উরওয়াকে এসে কাসিদ বলল, হানি গো, আপনারে যেন ওই কুফার গভর্নর আবেদুল্লাহ ইবনে জিয়াদ ডেকে পাঠাইছে। আমার হানি বিন উরওয়াকে কোনো খবর নাই। আমার হানি সঙ্গে ওই জালিম পাপী আবেদুল্লাহর পুরাতন বন্ধুত্ব ছিল। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হানি বিন উরওয়া মনের মধ্যে কোন রকমের কথা না নিয়ে এসে হানি ফজরের নামাজ আদা করে সকালে আবেদুল্লাহ ইবনে যাদের নিকটে গেছে। মনে মনে ভাবেন, হয়তো বেশ কয়েকদিন ধরে আমার অসুস্থতার কারণে তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, তাই যাই যে দেখা করে আসি। কেন ডেকেছে কথা দুটো বলি আসি। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, হানি বিন উরওয়া যখন আবেদুল্লাহর নিকটে গিয়েছে সকাল বেলাতে গভর্নর হাউসের বাইরে আপনার কুরসিতে ওই জালিম পাপী হানি বিন উরওয়া যেন বসে আছে। হানি
বিন উরওয়া গিয়েছে জালিম পাপী আপনার আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন বসে রয়েছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কি প্রথমত সালাম করলেন, হানির সালামের উত্তরখানা দিল না। দ্বিতীয়বার সালাম করেছে, হানির সালামের উত্তর মুসলমান জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন দিল না। তৃতীয়বার সালাম করেছে, জালিম পাপী উত্তরখানায় আব্বাজি আমার দিল না। হানি বলে, ওগো আবেদুল্লাহ, সালাম করলাম কেন উত্তরখানা দিলে না? ওই জালিম পাপী আবেদুল্লাহ রাগান্বিত অবস্থায় যেন বলেছিল, হানি রে, ও হানি গো, এখন সালাম তোমার সাইডে রাখো, আমি যে কথার জন্য তোমারে ডেকেছি সেই কথাগুলোর আগে উত্তর দাও। হানি জিজ্ঞাসা করে, আবেদুল্লাহ বলো বলো, কেন ডেকেছো, কেন আমারে ডেকেছো বলো। বলো হানি গো, তুমি কি জানো না সারা কুফাতে আমি প্রচার করেছি, আমার জানো এলান হয়েছে, আমার জানো প্রচার হয়েছে। হানি আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, বলো বলো, কি এমন প্রচার করেছো, কি এমন এলান খানা করেছো বলো। বলে, এলান কি তুমি জানো না যে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দেবে তা যেন গলা হবে, আমার যেন তলওয়ারি খানা হবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হানি বলেছিলেন, হা হা আবেদুল্লাহ, খবর খানা শুনেছি, এলান খানা শুনেছি। বলে, হানি শোনা সত্য কি করে তুমি আমার শত্রু নাউজুবিল্লাহ ওই মুসলিম বিন আকিলকে নিজের বাড়িতে জায়গা দিয়েছ? হানি বিন উরওয়া প্রথমতে আব্বা ইনকার করেছিলেন, আব্বাজি আমার যেমন ইনকার করেছেন। মাগরিবের নামাজের পরে যে জাসুসের হাতখানা ধরে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেই জাসুসকে আব্বা শব্দ দিল। ওই জাসুস সামনে যখন দাঁড়ায় গেল, হানি আর কোনো কথা বলতে পারলেন না। হানি বলে, ও আবেদুল্লাহ, শোনো শোনো, তিনি আহলে বাইতের ফুল, আওলাদে রাসূল, আমার নিকটে আমি ওয়াদা করেছিলাম জায়গা দেব বলে আমার নিকটে এসেছিলেন, আমি তাকে নিজের ঘরে জায়গা খানা দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? বলে, আবেদুল্লাহ, আমি ওয়াদা করেছিলাম তিনি আমার নিকটে এসেছেন, ওয়াদা মোতাবেক আমি জায়গা দিয়েছি। আবেদুল্লাহ ইবনে জিয়াদ রাগান্বিত অবস্থায় বলে, হানি, তোমার জায়গাতে অপর কেউ যদি হতো এই মুহূর্তে তোমার গার্দান খানা হতো, আমার তলোয়ার খানা হতো। হানি গো, বড়ই ভুল করেছো, অপরাধ করেছো, আমি তোমার বন্ধু, যার ফলে আমি তোমারে ক্ষমা করতেছি। কিন্তু শোনো, ততক্ষণ তুমি আমার নিকট থেকে সরতে পাবে না যতক্ষণ ওই মুসলিম বিন আকিলকে আমার সামনে হাজির করবে না। আহলে বাইতের দিওয়ানা ওই হানি বিন উরওয়া বলেছিলেন, জালিম যে আওলাদে রাসূলকে মেহমান করে নিজের বাড়িতে জায়গা দিয়েছি, নিজের মেহমানকে আওলাদে রাসূলকে আমি নিজের হাতে তোমার সামনে তুলে দেব, এটা আমি হানি দ্বারা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হানি গো, হানি, জানো না জানো না কার সামনে তুমি কথা বলতেছো? হানি, তোমার মনের মধ্যে ভয় নাই, আমার তোমার অন্তরে ভয় নাই। আল্লাহর প্রিয় বান্দা হানিতে বলেছিলেন, আবেদুল্লাহ শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহকে দেখে ভয় করে তারা দুনিয়াকে দেখে কখনো ভয় করে না। সুবহানাল্লাহ। জালিম, যাদের অন্তরে আল্লাহর ভয়, তারা দুনিয়াকে দেখে
কখনো ভয় করে না জালিম। আমার অন্তরে আমার রাসূলুল্লাহর ভয় রয়েছে, আমার নবীর ভয় রয়েছে। আমি দুনিয়াকে দেখে ভয় করি না। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হানি বিন উরওয়ার কথা শুনে রাগে আবেদুল্লাহ দু চার লাঠি আপনার ইমামে মুসলিমের প্রেমিক হানি বিন উরওয়ার চেহারাতে মেরেছিল। হানি বিন উরওয়ার মাথা থেকে নাক ফেটে আপনার তত্তর করে রক্ত বইতে আরম্ভ হয়েছিল। হানি বিন উরওয়া বিরাদার মুসলমান, রক্তে লালিত, রক্তে লালে লাল, সারা কুফাতে খবরখানা ছড়িয়ে গেল সকালে সকালে। এ কুফাবাসীর লোকেরা, তোমাদের মধ্যে যিনি সবচাইতে মুশফিক ও মেহেরবান, সেই হানি কে জালিম পাপী ওয়াবেদুল্লাহ যেন কাতাল করে দিয়েছে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই খবরখানা হযরতে ইমামে মুসলিমের কান পর্যন্ত আব্বাজি গিয়েছে। ইমামে মুসলিম আমার বেরাদার মনে মনে ভেবে নিলেন, আল্লাহ আমার জন্য আমাকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে কারো যদি জান যায় তার বাড়িতে লুকায়া আমি ইমামে মুসলিম বসে থাকবো, এটা না না, এটা আমার দ্বারা সম্ভব মনে হয় না। ইমামে মুসলিম আমার তরবারি খানা নিলেন, ঘর থেকে আব্বাজি যেন বাইরে এলেন। রাস্তায় এসে আমার ইমামে মুসলিম আব্বাজি আমার 2-4-5 মিনিট যেন বক্তব্য দিলেন। যেই বক্তব্যের খোলাসা ছিল, বিরাদার মুসলমান ও কুফাবাসীর লোকেরা, তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস নাই। তোমরা তোমাদের মানবতা মরে গেছে। তোমরা হাতে কি মেয়েদের মতো চুড়ি কানা পড়ে নিয়েছ। ওগো তোমাদের কুফাতে যিনি সবচাইতে ভালো মানুষ, তোমাদের কুফাতে যিনি সবচাইতে ভদ্র মানুষ, সে হানিকে কাতাল করে দিয়েছে। তোমরা হাতে হাত দিয়ে যেন কি দেখতেছ। 2-4-5 মিনিটের বক্তব্যতে ইমামে মুসলিমের কথায় আব্বাজি এ বিরাদার মুসলমান সেই মুহূর্তে 20,000 কুফাবাসীর লোকেরা হযরতে ইমামে মুসলিমের নিকটে পার্শ্বে এসে দাঁড়ালো। ও ইমামে মুসলিম, না না, ততক্ষণ পর্যন্ত আমরা দম নেব না, যতক্ষণ পর্যন্ত ওই হানি বিন উরওয়ার রক্তের বদলে আমরা রক্ত নিয়ে নেব না। ওই গভর্নর হাউসের ইটের সঙ্গে ইটখানা বাজায়া দেব না। ওই জালিম পাপী ওয়াবেদুল্লাহকে কাতাল করে দেব না। ততক্ষণ পর্যন্তই আমরা নিঃশ্বাস নেব না, দমখানা নেব না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসে আমার 20,000 লোককে নিয়ে গভর্নর হাউসের সামনে দাঁড়ায়ছেন। আহারে আমার ইনসাফের বাদশা ইমামে মুসলিমের সঙ্গে 20,000 লোক গভর্নর হাউসের সামনে দাঁড়ায় আছে। তারা বলেছিল, ও ইমামে মুসলিম, আপনার যদি পারমিশন হয় আমরা যেন মুহূর্তের মধ্যে তাকে কাতাল করে দেব। আমার ইমামে মুসলিম বলেছিলেন, শোনো শোনো গো, আমার নানা জানেন এটা শরিয়ত নাই, রাসূলুল্লাহর এটা ফরমান নাই। নবী আমার রাসূলুল্লাহর আশিক গণেরা আগে বেড়ে কারো উপরে তলোয়ার চালাই না। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দয়ার নবী বিনা জান বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার হাবিব বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোরে বলি তোরে
দয়ার নবী গেছেন তোর অপহরে মোর বলে গেছেন সাত মোর বলে গেছেন সাত তবে পায়ের রাখা কেন পাহাড়ে না দয়ার নবী বিনে জানবাছে না একবার দেখাও না আমার হাবিব বিনে জানবাছে না একবার দেখাও না আমায় ওরে মোরো বলি তো ওরে দয়ার নবী গেছেন তোর অপহরে ওরে রাখাল বলো তো ও ভাই মোর নবীকে কি দেখেছ তাই ও গো রাখাল বলে চিনি না গো নবী রাখাল বলে চিনি না গো নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে জানবাছে না একবার দেখাও না আমার হাবিব বিনে জানবাছে না একবার দেখাও না আমার হাবিব বিনে জানবাছে না একবার দেখাও না আমার